আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আদম সন্তান যখন সকাল করে, পৃথিবীতে যখন যেখানে সকাল হয়, আদম সন্তান যখন সকাল করে, পৃথিবীতে যখন যেখানে সকাল হয়, তখন আকাশ থেকে দুইজন ফেরেশতা সেখানে নেমে আসে। নেমে এসে একজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুলফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। অপরজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। হাদিস তো বুখারী মুসলিম, আপনার কাছে এর কি বিচার আছে? হাদিস তো বুখারী মুসলিম, আপনার কাছে এর বিচার কি আছে? আবার বলি, একজন বলে আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, আর আরেকজন ফেরেশতা বলেন আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। কোনো সময়ই দান করা জিনিসটাকে ছোট চোখে দেখবেন না। আর বহুদিন থেকে বলে আসছি, বাড়ি থেকে বের হওয়ার সময় খুচরা টাকা ছাড়া বের হবেন না, এটা জরুরি মনে করবেন নিজের জন্য। ফকির সামনে আসলে ওকে মাফ করুন এ কথা বলবেন না, 5 টাকা দেন, 10 টাকা দেন। যখনই বাড়ি থেকে বের হবেন ওই প্রস্তুতি নিয়ে বের হবেন। কতদিন থেকে বলছি ছেলে যে তুমি তোমার মাকে বলে দিও, কতদিন থেকে আপনাকে আমি বলছি আপনি আপনার স্ত্রীকে বলে রাখবেন, স্ত্রীর সাথে সমন্বয়ে সংসার করিয়েন। 1 কেজি বেগুন কিনলো স্ত্রীর সাথে পরামর্শ করে কিনতে হবে, না পরামর্শ করে যদি কিনে নিয়ে আসেন তা আগে থেকে বেগুন ছিল আবার নিয়ে এসেছে, তখন এটা পচে যাবে, নষ্ট হবে। দুজনের সমন্বয়ে পরামর্শ করে সংসার করবেন, তাকে সংসারে পরামর্শের সাথে নিবেন। বুদ্ধি কম বলে তার সাথে এড়িয়ে চলিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এই মাদ্রাসায় আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। সর্বদা, আজকাল, সবসময়। সাথে সাথে ছেলে মেয়ে পাঠিয়ে ছেলেটাকে প্রতিষ্ঠানটাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন, আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, সানুআযিবুহুম মাররাতাইন, আমি মানুষকে কবরে বারবার শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপর ওদেরকে বড় থেকে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আমি মানুষকে কবরে বারবার সকাল সন্ধ্যায় শাস্তি দিব, এরপরে ওদেরকে আবারও এর চেয়ে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে, সেটা জাহান্নাম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহর নবী বলছেন যে একটু খেজুরের ছালের সমান হলেও দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত্রিনা ওয়াদা ইলাল মুসাল্লা, ঈদুল আজহাতে অথবা ঈদুল ফিতরে আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। সেটা কুরবানির ঈদ হোক আর রোজা ঈদ হোক, আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। সুম্মা মাররা আলান নিসায়ে, তারপর পুরুষদের সামনে বক্তব্য শেষ করে মহিলাদের সামনে আসলেন। তখন তো আর মাইক ছিল না, পৃথক পৃথক এসে কথা বলা লাগতো। তখন মহিলাদের সামনে এসে বলছেন, ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তো তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো।
তাহলে জাহান্নাম থেকে বাঁচার একটা বড় মাধ্যম হলো দান। ঈদের সলাত তো আদায় করতে এসেছেন, সলাত আদায় করে তো জান্নাত হয়ই। 5 ওয়াক্ত সলাত আদায় করলে তো সব পাপ ক্ষমা, অজু করলেই তো সব পাপ ক্ষমা, তো জান্নাত তো হবে। তো জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম দান। তাআলা নবী বলছেন, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি তোমরা দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। যে টাকা পয়সা ইনকাম করছেন সেখান থেকে চিরদিনের জন্য একবারে জরুরিভাবে কিছু দানের জন্য রেখে দিবেন। অসহায় মানুষের উপরে মন খারাপ করবেন না। কেউ এসে বলছে যে রাস্তা খরচ হারিয়ে গেছে, মানুষের পকেট মেরে নিয়েছে, তাকে ধাক্কা দিয়ে ঝাঁকি মেরে গালি দিয়ে বের করে দিবেন না, অল্প কিছু দেন। আল্লাহ বলছেন ভিক্ষুককে তুমি ধমকায় বের করে দিও না। ভিক্ষুকের উপরে মন খারাপ হয়, এটা মানুষের স্বাভাবিক চরিত্র। দুপুরে খাওয়ার সময় এসে খেতে চাইলে মন খারাপ হয়ে যায়। বারবার বলছি টাকা নাই, তবুও চাচ্ছে, তখনও মন খারাপ হয়ে যায়। আল্লাহ বলছেন ভিক্ষুক অসহায় মানুষের উপরে রাগ করে তাকে বিদায় করে দিও না। সময় যেহেতু বেশি দিন নয়, অল্প কয়দিন বাঁচতে এসে ফকির মিসকিনকে অপমান করে, দলীয় দাপট দেখিয়ে মানুষকে খাটো করে দুদিন বেঁচে থাকার জন্য চেষ্টা করিয়েন না। আমার আন্তরিকভাবে অনুরোধ, আমি আপনাদের অনেক কাছের মানুষ। যেহেতু বগুড়া জেলাতেই আমার বক্তব্য শুরু হয়, যেহেতু এতদা অঞ্চলে হয়, বীরকুষ্টিয়া মাদ্রাসাতেই হয়, এইসব প্রতিষ্ঠানে হয়, ঈদের খুতবা দেওয়াটা এখানে শুরু হয়েছে। আমি তো আসলে কোনোদিন কোথাকার ইমামও নই, আর আমি কোনোদিন কারো অধীনে ইমামতি করে কোনো রুজি ইনকাম করেছি এ কথাও নয়। এরপরেও এখানে আসি, চাপ দিয়ে নিয়ে আসা হয়। তারা কোনোদিন ফিরিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে টাকা ছাড়াই, এইটা আমার মনে পড়ে না। তবে আমি তার টাকার প্রয়োজন মনে করেছি, এটাও আমার মনে পড়ে না। ঠিক। তো আমি এসেছি ঈদের দিনও চেষ্টা করেছি, বিশেষ করে এই বালিয়াদিঘির মুসল্লি দিনী ভাই বোন, আপনার সাথে আমার অনেক আন্তরিকতা। আমি চাচ্ছি নিজেও বাঁচেন, আমাকেও বাঁচানোর জন্য একটু আল্লাহকে বলেন। খুব সময় অল্প, দেখতে দেখতে এই যে দেখলাম আমি কখন আসছিলাম প্রথমে, এখন দেখি আসছি শেষে, মানে সময়ের শেষ। বীরকুষ্টিয়া মাদ্রাসাতে যখন বক্তব্য শেষ হয়ে গেল 92-90, তখন মোহাম্মদ আলী মাস্টার টিকুরগাড়ি, তোজাম্মেল মোল্লা সভাপতি, না উনিও আছেন কিন্তু সভাপতি হচ্ছেন মাস্টার সাহেব, উনি বলছেন যে 47 বছর পরে আমি বক্তব্য শুনলাম। শুধু হাদিস পড়ে অনুবাদ করে যে বক্তব্য হয়, তো আমি 47 বছর আগে শুনেছিলাম মৌলানা আবদুল্লাহ সালেককুড়ির। দিনাজপুরে আবদুল্লাহ সালেককুড়ি একজন মাওলানা ছিলেন, উনি শুধু হাদিস পড়ে বক্তব্য করতেন। তো আমার বক্তব্য শেষ হলে উনি এই মন্তব্যটা করেন। মনে হচ্ছে যে আজকেরই কথা, 30 বছর আগের কথা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের ভালোবাসাকে আমি আল্লাহ কবুল করুক, এ কথা আমি আল্লাহকে বারবার বলি। প্রতিষ্ঠানটার প্রতি ভালো নজর দিবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমাদের জন্য 3টা কাজ জরুরি। 1, আতএমুল জায়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, এটা আদেশ। 2, উদুল মারিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও। 3, ফুকুলানি, যারা বন্দি জেল হাজতে, ওদেরকে জেল থেকে বের করার চেষ্টা করো। হাদিস বুখারী মুসলিম। 3টে আদেশ আছে। 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। কে বলবে জাতির সামনে? গল্প দিয়েই তো বক্তব্য চলছে। থুথির জোরে, মুখের জোরে, দাপটে বক্তব্য চলছে দেশে। আর কোরআন হাদিসের বিদ্যা লাগে না, বলতে পারলেই হয়।
এক আজীব জগৎ। আমি এর কোনো মাথার সরু শেষ বুঝতে পারলাম না। এমনিতে দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা আমার মনে বলছে। যারা বক্তব্য শুনছে তারাও কোনোদিন প্রয়োজন মনে করেনি যে একেবারে চূড়ান্ত যেটা সঠিক হক সেটা শুনতে হবে। শুধু তারা ব্যক্তি দেখেছে আর কেমন বলতে পারে এটা দেখেছে, বাপের বেটা আছে বলতে পারে, এটাই দেখেছে। এক পৃথিবীর মানুষ দুস্থ গরিব ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দাও, এটা আদেশ। দুই, অসুস্থ মানুষকে দেখতে যাও। তিন, যারা জেল হাজতে বন্দী আছে, 20-30 বছর থেকে বগুড়া জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, দলীয় দাপটে যেভাবে সাজানো হয়েছে সেভাবেই জেল হয়ে গেছে। সাক্ষী বলেছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ ছিলই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে 3টা পাপ সবচেয়ে বড়। জেনা মহাপাপ, তবে সিরিয়ালে এখানে আসতে পারেনি। জেনা মহাপাপ, চুরি মহাপাপ, ডাকাতি মহাপাপ, সুদ খাওয়া মহাপাপ, মানুষকে অপমান করা মহাপাপ, তবে সিরিয়ালেও আসতে পারেনি। 1 নম্বর সিরিয়াল হলো শিরক করা মহাপাপ, 2 নম্বরে হলো বাপ মাকে না মানা মহাপাপ, 3 নম্বরে হলো মিথ্যা সাক্ষী মহাপাপ। মিথ্যা সাক্ষী 3 নম্বরে অবস্থান করে। মিথ্যা সাক্ষী দিয়ে 30 বছর থেকে জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, যেভাবে সামনে পেশ হয়েছে সেভাবে রায় দিয়ে দিয়েছে। উকিলও জানে না ঘটনা কি, ওকে যেভাবে সাজাতে বলেছে লিখতে, টাকা দিয়েছে উকিলকে, উকিল লিখে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি অসুস্থ মানুষকে দেখতে যাবেন, আর যারা জেল হাজতে আছে তাকে জেল হাজত থেকে বের করার চেষ্টা করবেন। 20 বছর থেকে লোকটা জেলে আছে, স্ত্রী জেল গেটের দরজায় আসে, লহর দরজার ওই পাশে থাকে, স্বামী এই পাশে থাকে, স্বামী স্ত্রী উভয়ে কান্নাকাটি করে, চোখের পানি পরস্পরে ঝরে, কিন্তু স্ত্রীর গায়ে মাথায় একটু হাত দেওয়ার কোনো পথ নেই। সংসার বিরান হয়ে গেছে, কোথায় চলে গেছে স্ত্রী, কোথায় ছেলে মেয়ে, হিসাব নিকাশ। তাআলা নবী বললেন পৃথিবীর মানুষ, তোমরা বন্দী মানুষকে মুক্ত করার চেষ্টা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিল মুমিন আলাল মুমিন সিত্তু খিসালিন, মুমিনের উপরে মুমিনের 6টা হক আছে। আমি আপনার কাছে পাই আর আপনি আমার কাছে পান, এটা পাও না। হক মানে অধিকার, হক মানে অধিকার। আমার বাপ মারা গেছে, জমির আমি ভাগ পাবো, এটা আমার অধিকার। আমার বোন ভাগ পাবে, এটা অধিকার। বগুড়া জেলা বলে আমি নিন্দা করিনি, তবে কোনো সময় বোনের জমি 2 দিন ভোগ করে খাবেন এটা মনে করিয়েন না। আর জমি দিয়ে দিলে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, এটা মনে করা অপরাধ। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। তার 1 শ্রেণীর মানুষকে যদি পাপের দোয়া করে, আল্লাহ আমি জেনা করছি, কেউ যেন না দেখে, এটা একটা দোয়া, এটা কবুল হবে না। 2, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া, আমার বোন যেন আমার কাছে জমি জায়গা না চায়, ও যেন না আসে, এইরকম কথা আল্লাহর দরবারে কবুল হবে না। 3, দোয়া করে তাড়াহুড়া করলে, কতদিন করছি, 6 মাস করলাম, 1 মাস করলাম, করতে আছি, কই কবুল হয় না, এরকম তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। হ্যাঁ বাচ্চা, কিছুক্ষণ নিজেরাও দয়া করে কোনো কাজ দেখায়েন না। 2 দিন থেকে আসছেন, সন্ধ্যা থেকে বসে আছেন, আমিও কষ্ট অনুভব করি। আর আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য সকাল পর্যন্ত দিব। আমার একটা পর্যায়ে কিছু হাদিস মুখস্থ থাকে, কোরআন এবং হাদিসগুলো শেষ হয়ে গেলে আমার ওই আলোচনাটা শেষ হয়ে যায়। আর আপনাদের অনেক দোয়া,
আল্লাহর অশেষ দয়া, আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি আলহামদুলিল্লাহ। সাধারণত হাদিস আগে পিছিয়ে হয় না, একটা বাক্য একটা বড় হাদিস 1 ঘন্টা লাগবে অনুবাদ করতে, ওই করতেই থাকলে আগে পিছিয়ে হয় না, ওইভাবেই চলছে সিরিয়াল। আপনাদের অনেক দোয়া আল্লাহর নিকটে, যার কারণে আপনাদের সামনে আমি কোরআন হাদিসের কথা বলে থাকি। আল্লাহকে বলছি, আমরা মানুষ, কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো আর আমাদেরকে কবুল করো, আর আমাদের কথা মানুষকে মেনে নেওয়ার মতো তৌফিক দান করো, সুযোগ করে দাও। আর আপনাকে আমি বহুদিন থেকে বলে আসছি, আল্লাহর কসম, আমি 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। এই 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। যার কারণে আপনাকে আমি অনুরোধ করি যে কথাগুলি মেনে চলার চেষ্টা করবেন। আহল পরিবার, আপনি আপনার স্ত্রী দুইজন মিলে সাজিয়ে গুছিয়ে সংসারটাকে সুন্দর করার চেষ্টা করবেন। ছেলে মেয়েকে শক্ত নজরে দেখার চেষ্টা করবেন। সেদিন কোথায় ছিলাম যেন, গ্রামটার নাম কি, ফুলকোট। সেদিন এক পর্যায়ে আমি একটা কথা বলছিলাম আমার দিনী বোনদেরকে লক্ষ্য করে, যে আপনার সংসারটা কেমন। দিনী বোনদের কথা বলতে গিয়ে আমি যখন বের হয়ে আসছিলাম, তখন দেখছি সব বড় বড় মহিলারা হাট বাজারে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আজকে জিনিস কিনতে হবে, এটা কথা হলো? আপনি মহিলা মানুষ, ওখানে আপনি কেন গেলেন? কেন আপনাকে হাট বাজার করতে হচ্ছে আজকে? তো এই কথাটাতে বলেছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বুখারী মুসলিমের, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবীর সাথে আমরা একবার যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহর নবী বলছেন, শোনো, সবাই এখানে থামো, বসো, এখানে রাতে থাকবো, সকালে আমরা বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল বলছেন, ও নতুন বিবাহ করেছ, বিক্রানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? মানে ছিল যে দাবি একটা, আর আল্লাহ রসুল বলছেন আরেকটা। বলছে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো বলছে আল্লাহ রসুল, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তার বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল আবার বলছেন, আরে হাল্লা বিক্রাম তোলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবী নিজেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 জন স্ত্রীর 12 জনই হচ্ছে বিবাহিতা, একসাথে 11 জন, তার মধ্যে মাত্র একজনেরই কোথাও বিবাহ হয়নি, বাকি কারো 2 জন 2 জায়গায় 3 জায়গায় বিবাহ হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজে এটা 3 নম্বর বিবাহ, আগে 2টা স্বামী পার হয়ে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন 3য় জন স্বামী। অথচ জান্নাত যাওয়ার ব্যাপারে পৃথিবীর ইতিহাসে বুখারী মুসলিমের হাদিস যেভাবে প্রমাণ করে, তাতে খাদিজার চেয়ে সম্মানী মানুষ মহিলা হিসেবে পৃথিবীতে কেউ নেই। মারিয়াম অনেক দামি, এরপরও খাদিজার পরে যেতে হবে। আসিয়া অনেক দামি, ফেরাউনের স্ত্রী, এরপরও খাদিজার পিছনে যেতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক দামি, এরপরও খাদিজার পিছনে যেতে হবে। মারিয়াম দামি মানে কি? মারিয়াম অনেক দামি মহিলা। তার খালু জাকারিয়া মারিয়ামের ঘরে গেছেন, তো মারিয়ামের ঘরে দেখছেন অসময়ের ফল। তখন জিজ্ঞাসা করছেন খালুতে, যে কি খবর মারিয়াম, এই সময়ে তোমার কাছে ফল মানে অসময়ের ফল? বলছে হাজা মিন ইনদিল্লাহ, খালু এগুলো আল্লাহর পক্ষ থেকে। মানে মারিয়ামকে দুনিয়ার খাওয়া লাগে না, ওখান থেকে খাবার চলে আসে। তাহলে এই কোনো দামের হিসাব নিকাশ থাকলো কত উপরে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। এখন জাবের যেটা উত্তর দিচ্ছেন সেটা জরুরি কথা। বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে।
মাথায় কাপড় না দিয়ে থাকা কি শিষ্টাচার? নগ্ন পোশাকে ঘোরা কি শিষ্টাচার? ঢং ঢং করে মেয়ে হাটে বাজারে চলে যাবে জিনিস কিনতে, এটা কি শিষ্টাচার? তাহলে বুঝতে হবে তার মা নেই, আর না হলে তার মা শিষ্টাচার জানে না। আমার বোনদেরকে যেন শিষ্টাচার শিখিয়ে দিতে পারে।